আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উদযাপিত হয়েছে। শনিবার 21শে ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে দূতালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিবসের কর্মসূচি অনুযায়ী শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। এই সময়ে মিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর 1952 সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার ভাইয়ের রঙে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি পরিবেশন করা হয়। শোকের আবহে মিশন প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে সহকারী হাই কমিশনারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই তার বক্তব্যে বলেন, 52 ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিনটি এখন শুধু বাঙালি নয়, বরং সারা বিশ্বের সকল ভাষাভাষী মানুষের অধিকার রক্ষার অনুপ্রেরণা। তিনি নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার মর্যাদা ও সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে আগরতলায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরিশেষে ভাষা আন্দোলনের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ধন্যবাদ। আজ মহান 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা জানেন যে ভাষার জন্য বাংলাদেশের মানুষ 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রাণ দিয়েছিল এবং এরপর থেকে এই শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি সবসময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালি আছে সেখানে পালিত হয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং এটা সারা পৃথিবীব্যাপী আজ পালিত হচ্ছে। আজকে আমাদের প্রোগ্রাম, আমরা সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়েছে। এরপর আমাদের মিশনের সকলকে সাথে নিয়ে আমরা অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। এর মধ্যে আমাদের ঈশ্বর পাঠশালা স্কুলের ছোট ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা এসেছে আমাদের, তারা এসে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং আজকে আমাদের এই শহীদ মিনারটা খোলা থাকবে। অন্যান্য স্কুল বা যে কোনো শিক্ষার্থী বা যে কেউ যদি চায় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, তারা সেটা করতে পারবে। এটা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমাদের শুরু হবে বিকাল 3টায়। তখন আমাদের আলোচনা অনুষ্ঠান হবে। আমরা ত্রিপুরার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ, সরকারি ব্যক্তিবর্গ, আমরা সাংবাদিক ভাই যারা আছে, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই সহ বিভিন্ন একাডেমিশিয়ান অন্যদেরকে আমরা দাওয়াত করেছি, যাতে এই দিবসের তাৎপর্য এবং এর গুরুত্ব এর উপর ভিত্তি করে আমাদের একটা আলোচনা অনুষ্ঠান হবে, সেখানে যারা অংশ নেন এবং ওনারা আসার পরও সবাই মিলে আবার পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনারা জানেন যে ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যাতে সফল হয়।
স্যার, ভাষা একটা জাতির জন্য কতটুকু ইম্পর্টেন্স আপনারা দেখা গেছে যে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।